আপনার মিটার থেকে বেশি বেশি ইউনিট লিখে নিয়ে যাচ্ছে, যার কারণে আপনার প্রতি মাসে 800, 900, 1200 টাকা বিদ্যুৎ বিল আসতো। যেখানে আপনার বিদ্যুৎ বিল আসতো মাত্র 300 থেকে 400 টাকা, সেখানে এখন 1200 টাকা পর্যন্ত আপনার বিদ্যুৎ বিল আসে। তাহলে আপনি নিজেই ইউনিটের হিসাব নিজেই করতে পারবেন, অর্থাৎ আপনার প্রতি মাসে কত ইউনিট আপনি বিদ্যুৎ খরচ করছেন সেটা আপনি নিজেই নিজে হিসাব করতে পারবেন মিটার দেখে। তো চলুন কিভাবে মিটারে ইউনিট হিসাব করে আমরা দেখি। তো ভিউয়ার্স, মিটারের ইউনিট হিসাব করার জন্য সর্বপ্রথম আপনাকে মিটারের কাছে আসতে হবে এবং দেখতে হবে মিটারে মোট কত ইউনিট জমা আছে। তো ইউনিট কিভাবে বুঝবেন? মিটারে অনেকগুলো রিডিং লেখা থাকে, এর ভিতরে যেটার সাথে KWS লেখা থাকবে ওটা আপনার মিটারের ইউনিট। KWS বলতে কিলো ওয়াট আওয়ার বোঝানো হয়। এখন ইউনিট তো বুঝলেন কোনটা, এখন হিসাব করবেন কিভাবে? এখন হিসাব করার জন্য আপনাকে বর্তমান মাসের রিডিংটা একটা খাতায় লিখে রাখতে হবে এবং বর্তমান মাসের রিডিং থেকে পূর্বের মাসের রিডিং বাদ দিলে আপনার মিটারের ইউনিট কত আসছে সেটা খুব সহজেই বের করতে পারবেন। চলুন আমরা মিটারের ইউনিটটা হিসাব করি। 30শে জুন মিটারে সর্বমোট ব্যবহৃত হয়েছে 545 ইউনিট এবং 31শে জুলাই পর্যন্ত সর্বমোট ব্যবহৃত হয়েছে 575 ইউনিট। এখন 575 ইউনিট থেকে 545 ইউনিট বাদ দিতে হবে, বাদ দিলে থাকে মাত্র 30 ইউনিট, অর্থাৎ জুলাই মাসে সর্বমোট ব্যবহৃত হয়েছে 30 ইউনিট। 31শে জুলাই মিটারে সর্বমোট ইউনিট আছে 575 এবং 31শে আগস্ট পর্যন্ত মিটারে সর্বমোট ইউনিট আছে 590, অর্থাৎ 590 থেকে 575 বাদ দিলে থাকে মাত্র 20 ইউনিট, অর্থাৎ বর্তমান মাসে মাত্র 20 ইউনিট ব্যবহার করা হয়েছে। এক ইউনিটের দাম যদি 8 টাকা হয় তাহলে 20 ইউনিটের দাম 160 টাকা, অর্থাৎ 20 গুণ 8 সমান সমান 160 টাকা এবং এর সাথে ভ্যাট ডিমান্ড চার্জ যোগ হতে পারে এবং এর বিল আরও কিছু বেশি হতে পারে। তো এভাবে আমরা নিজেরাই একটা বিদ্যুৎ বিল এবং মিটারের ইউনিট হিসাব করতে পারি খুব সহজেই।